আইম্মায়ে ফিকহের জন্ম কিন্তু আইম্মায়ে হাদিসের পূর্বে, কিন্তু আইম্মায়ে ফিকহের জন্ম আইম্মায়ে হাদিসের কি পূর্বে। এটি লক্ষ্য রাখি। হাদিসের যাচাইয়ের বিষয়টি সামনে আসছে যখন হাদিস সম্পর্কে কথাবার্তা এসে গেছে। তাবিন, তবে তাবিনের জমানায় সাধারণত হাদিস সম্পর্কে কোনো কথাবার্তা কি ছিল না, কারণ সবাই দেখছে অমুক থেকে অমুকে শুনছে, অমুক থেকে অমুকে শুনছে। এরিয়াও ছোট ছিল, মানুষও সীমিত ছিল। হাদিস বলনেওয়ালা, শুননেওয়ালা, উস্তাদ, ছাত্র কি ছিলেন? সীমিত ছিলেন। সেখানে কোনো রকমের সংশয়ের অবকাশ ছিল না। বুঝছেন নি কথা? ওই সময়ের মধ্যে কোনো রকমের সন্দেহের কি ছিল না? অবকাশ ছিল না। এরিয়াও ছোট, মানুষও কম, সেই হিসাবে ছাত্র সীমিত, ওস্তাদও সীমিত। সবাই ওস্তাদদেরকেও চিনত, সবাই ছাত্রদেরকেও চিনত। বুঝেন নি কথাটা? কার থেকে কে বলতেছে, কার থেকে কে বলতেছে, বস কোনো পেরেশান নেই। পরবর্তীতে যখন নাকি জমিনের ওয়াসাত বাড়ি গেছে, বুসআত কিরে, সীমানা রেখা বেড়ে গেছে, ইসলামের বিভিন্ন দেশ থেকে হাদিসের বিষয়গুলা প্রচার হইতেছে, তালিম হচ্ছে, তাআল্লুম হচ্ছে। এখন এরিয়া বিস্তৃত হয়ে গেছে, মানুষও বাড়ে গেছে, ছাত্রেরও কোনো কি শেষ নাই, ছাত্রও বাড়ে গেছে, ওস্তাদও কি বাড়ে গেছে। তখন হাদিসের মধ্যে আসে গেছে কি বিভিন্ন রকমের সংশয়। এ ফাঁকে দিয়ে কিছু ধোঁকাবাজও কি হয়েছে? সৃষ্টি হয়েছে। কিছু ধোঁকাবাজ, বুঝছেন তো, বানায় বানায় হাদিস বলে যে এরা। আল্লাহ আমাদেরকে আল্লাহ পাকের খৌফ খশিয়ত দান করেন। এটাও হয়েছে। আর বহু সময় দেখা যায় হাদিসটা কোথেকে পাইছে? ওই মিশর থেকে। মিশরের কোন অমুক, অমুককে চেনে না। বুঝছেন নি কথা? আগে তো এটা মক্কা এবং মদিনার মধ্যে কি ছিল? সীমিত ছিল, এবং মক্কা মদিনার পাশের রাষ্ট্রগুলোর মধ্যে সীমিত ছিল, এরিয়া কম ছিল। এ কারণে হাদিসের যাচাইয়ের কাল ফাকাহাতের যাচাইয়ের কালের পরে আসছে। এটা বুঝাতে পারছি? এই কারণে ইমামে আজম ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির জমানায় হাদিসগুলার যাচাইয়ের প্রয়োজন ছিল না, কারো সন্দেহ ছিল। উনাদের জমানায় যে হাদিসগুলা ছিল, লা শাক্কা ফি সিহহাতিহা, এই হাদিসের সিহহাতের মধ্যে কোনো কি ছিল না? শক ছিল না, সন্দেহ ছিল না, যাচাইয়ের কোনো প্রয়োজন ছিল না। যাচাইয়ের কোনো কি ছিল না? প্রয়োজন ছিল না। কেন? এরিয়া সীমিত, ছাত্র সীমিত, আসাতেজায়ে কেরাম আরো বেশি সীমিত। এই কারণে ইমামে আজম ইমামে আবু হানিফা রহমতুল্লাহের জমানায়, যিনি নাকি ফিকহের মধ্যে আমিরুল মুমিনিন ফিল ফিকহ, আমিরুল মুমিনিন ফিল ফিকহ, বুঝছেন? পরবর্তীতে না যত সিলসিলা বাড়তে গেছে, ওস্তাদ বাড়তে গেছে, ওস্তাদের সূত্র বাড়তে গেছে, তখনই সংশয় জন্ম নিচ্ছে, তখনই যাচাইয়ের প্রয়োজন হয়েছে। কিছু ধোঁকাবাজও কি হাদিস বর্ণনা করা শুরু করছে। হাদিস বর্ণনা করতে যায় শব্দেরও ঠিক রাখে নাই, মানারও ঠিক রাখে নাই, হাদিসের চৌদ্দি ঠিক নাই, তখনই তো যাচাইয়ের দরকার হয়েছে। ওই সময়ের মধ্যে যাচাইয়ের কি ছিল না? আর হাদিস শরীফের মধ্যে তো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণায় দিয়েছেন, খায়রুল কুরুনে করনি সুম্মাল লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল লাযিনা ইয়ালুনা। 3 সময়ের শাহাদাত দান করছেন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার যুগ, আমার পরবর্তী যুগ, এর পরবর্তী যুগ, এর হচ্ছে খায়রুল কুরুন, সর্বোত্তম জমানা। এই জমানার মধ্যে যারা থাকবে সর্বোত্তম কি লোক, এরা আল্লাহ পাক নির্বাচন করছেন, আল্লাহ আমাদের ইচ্ছা। এই কারণে হাদিসের যাচাইয়ের মাপকাঠি দিয়ে ফিকহে হানাফির
হাদিসগুলা যাচাই করার কি চেষ্টা করা, এটা কখনো আদল নয়, ইনসাফ নয়, এটা অনভিজ্ঞতা। এটাকে আমরা বলি জাহালাত। কি বলি? জাহালাত। কিরা হাদিসের যাচাইয়ের যখন সময় আসছে, যে কারণে সময় আসছে, আমাদের ইমামে আজম ইমামে আবু হানিফা রহমতুল্লাহের জমানা, ওই জমানার আগে, ওই ফিতনার আগে পূর্বে। সুতরাং যাচাইয়ের যে আপনার কি আছে, নাগাল আছে, আমাদের ইমামে আজম রহমতুল্লাহের জমানা ওই নাগালের উপরে, ওই নাগালের কি উপরে। এটা কিন্তু খুব লক্ষ্য রাখি, এই বিষয়টি খুব জরুরি বিষয়।